ঠাকুরগাঁও ১ আসন থেকে দুবার নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থীরাও একাধিকবার জয় পেয়েছেন। আসন্ন নির্বাচনে ধানের শীষের মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতেরই তরুণ প্রার্থী দেলোয়ার হোসেন। দুই শিবিরই বলছে আওয়ামী লীগের ভোট ব্যাংক পক্ষে আনতে পারলে জয় সহজ হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসন থেকে বরাবর নির্বাচন করেন। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত দুবার জয় পেয়েছেন তিনি। আর আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হন ৩ বার। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আসন্ন নির্বাচনে এই আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলছেন এলাকাবাসী। আওয়ামী লীগের ভোটারদের টানতে পারলে জয় সহজ হবে বলছেন নেতারা। ঠাকুরগাঁও মানুষের প্রচণ্ড আস্থা আছে ওনার প্রতি, যে আল্লাহ যদি উনাকে কামিয়াব করে উনি ঠাকুরগাঁও মানুষের জন্য কাজ করবেন। প্রচারের মাঠে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আছেন তার স্ত্রী ও ২ মেয়ে। দীর্ঘ রাজনৈতিক যাত্রায় এটিই তার শেষ নির্বাচন বলছেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। এখন আমার বয়স প্রায় ৮০-র কাছাকাছি। এটা বোধহয় আমার শেষ নির্বাচন। আল্লাহ যদি আমাকে কবুল করে তার হয়তো শেষ নির্বাচন। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক। এদিকে ভোটের মাঠে বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জামায়াতের তরুণ নেতা দেলোয়ার হোসেন। দলের ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক এই সভাপতি আশ্বাস দিচ্ছেন ইপিজেড স্থাপন সহ এলাকার উন্নয়নে। মানুষ এখন মনে করছে যে আমরা সব দলকে দেখা শেষ হয়ে গেছে, এবার আমরা পরিবর্তন চাই এবং সেই পরিবর্তনটা মানুষের বাংলাদেশ জামায়াত ইসলামীকে ঘিরে। ভোটাররা বলছেন পছন্দমতো সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান তারা। আমি ১৭ বছরে ভোট দিতে পারিনি, এবার আমি ভোট দিব এবং যোগ্য প্রার্থী দেখে ভোট দিব। নির্বাচনে যে সকল নেতা কর্মীরা সাধারণ মানুষের সাথে থাকবে, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখবে, তাদের পাশে আমরা থাকব। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি জামায়াত ছাড়াও নির্বাচনী লড়াইয়ে আছেন ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।